ফিশ ট্যাঙ্কের জন্য সাইকেলড ওয়াটার ইউজ করা খুবই প্রয়োজনীয়। আজকে বলবো কিভাবে একজন বিগিনার হিসেবে আপনি সাইক্লিং ওয়াটার তৈরি করতে পারেন এবং আপনার মাছগুলোকে একটা সুন্দর ট্যাঙ্ক উপহার দিতে পারেন। প্রথমেই যেটা করতে হবে, ট্যাঙ্ক আনার পর এতে বালি এবং গাছ অ্যাড করে দিতে হবে। এরকম অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো আপনারা বিভিন্ন শপে পেয়ে যাবেন। তারপর এতে দিতে হবে ক্লোরিন মুক্ত পানি। আমাদের নর্মাল ট্যাপের যে পানিটা আছে সেটাকে বালতিতে কয়েকদিন রেখে সেই পানিটা ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিবেন অল্প একটু ফিশ ফুড। এই ফিশ ফুডটা নিচে পড়ে আস্তে আস্তে অ্যামোনিয়া তৈরি করবে এবং সাথে ভালো ব্যাকটেরিয়া বানাবে। এই অ্যামোনিয়া তারপর নাইট্রেট হয়ে গাছকে সাহায্য করবে। গাছ নাইট্রেট নিয়ে নাইট্রোজেন ছাড়বে, আর এই নাইট্রোজেন আমাদের ট্যাঙ্কের জন্য খুবই উপকারী। এরপরে শুরু হবে ভালো ব্যাকটেরিয়া তৈরি হওয়া। আর এরপর ১-২ দিন পর পর আপনি এর 50% পানি চেঞ্জ করে দিবেন, অর্থাৎ 50% পুরনো পানি, 50% নতুন পানি। না হলে আপনার এই নতুন অ্যামোনিয়া আর নাইট্রেট, নাইট্রোজেন সবকিছুর পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। এভাবে ১ সপ্তাহ থেকে ১০ দিন আপনি ট্যাঙ্কটাকে সাইক্লিং করে এতে মাছ ছাড়তে পারেন। এছাড়াও আপনি যদি সাথে সাথেই মাছ কিনে আনেন তাহলে চেষ্টা করবেন অল্প মাছ ছাড়তে। এতে মাছগুলো আস্তে আস্তে ট্যাঙ্কের সাথে মিশে গিয়ে মাছের যে পুপ সৃষ্টি হয় সেটা থেকেও অনেক ভালো পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হবে। ট্যাঙ্কের পানি সাইক্লিং করার আরেকটা শর্টকাট হচ্ছে, আপনার যদি পুরনো কোনো ট্যাঙ্ক থাকে সেটার থেকে ফিল্টারের স্পঞ্জটা বের করে আনুন। সেই স্পঞ্জের মধ্যে যে ময়লাগুলো আটকে আছে সেটা আপনার নতুন পানি ট্যাঙ্কের মধ্যে ভালোভাবে ধুয়ে নিন। এতে আপনার পুরনো ট্যাঙ্কের যেই ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আপনার নতুন পানি ট্যাঙ্কে এসে মিশে যাবে, যার কারণে আপনার ট্যাঙ্ক ইনস্ট্যান্ট একটা সাইক্লিংয়ে চলে আসবে। তখন আপনি নির্দ্বিধায় মাছ ছেড়ে দিতে পারেন, এতে মাছের কোনো ক্ষতি হবে না। আর অ্যাকোয়ারিয়াম শপ থেকে মাছ আনার সময় বলে দিবেন একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিতে। এতে করেও আপনার ভালো ব্যাকটেরিয়া আপনার নতুন ট্যাঙ্কের সাথে এসে মিশে যাবে। এতে করে খুব সহজেই একটা সাইক্লিং ওয়াটার পাবেন।